লোক ছিল, পাড়া প্রতিবেশী যারা যারা ছিল, সবার কোলে দিচ্ছে শিশুপালকে। মানে প্রজা, দাঁড়ি, প্রহরী যারা যারা ছিল, যারা যারা বাড়িতে আসে সবার আগে শিশুপালকে কোলে দেয়। তা সবাই কোলে নেয় মা। এখনো দিব্যি হাত চারটে আছে, চোখও তিনটে চোখ আছে, খসে পড়ছে না। শিশুপালের মার মনে মনে শুধু চিন্তা, আমি কোথায় পাবো, কার কোলে উঠলে আমার ছেলের দুটো হাত খসে যাবে। হঠাৎ কৃষ্ণ বলরাম খবর পেয়েছে। বলাই দাদা বলছে, এই কানাই চল, আমাদের একটা ভাই হয়েছে। মানে শিশুপালের মা সম্পর্কে পিসি মা হয়। আমাদের পিস্তত ভাই হয়েছে, চল একবার দেখে আসি। শুনলাম কি সুন্দর, আবার জানিস শুনলাম চারটে হাত আবার তিনটে চোখ নিয়ে জন্মেছে। ভক্ত বাৎসল্য ভগবান আমার আজ মৃদু মৃদু হাসি আর বলি, দাদা গো, আমাকে তো যেতেই হবে, আমি না গেলে ও বেটারে দুটো হাত খসে যাবে না। এইবার ভগবান তো হঠাৎ কিছু ধরা যায় না। বলাই দাদার সঙ্গে যাচ্ছে দুই ভাই, কানাই আর বলাই, আর গিয়ে পিসিমাকে ডাকছে, অপিসি, পিসি গো, শুনলাম আমাদের ভাই হয়েছে নাকি, একবার দেখাও না, ভাইটা কত সুন্দর হয়েছে, একটু আমার কোলে দাও। বলে রামা, যাই, তুই ছোট কানাই, তুই কোলে নিতে পারবি না, আমি বড়, আমি আগে কোলে নি। না ও দাদা, একটু আমার কোলে দাও না। বলছি না তুই পারবি না ছোট ভাইকে কোলে নিতে? আচ্ছা ঠিক আছে, আমি একটু মাটিতে বসি, তুমি ভাইকে কোলে দাও। বলে না, আগে আমি নেব, তারপরে তুই যদি পারিস তো ওইখানে বস। এইবারে বলাই দাদা আমার শিশুপালকে যেই না কোলে নিল, আমার হাত তো খসবে না। কানাই বলছে, ও দাদা, এবার আমি বসেছি, আমার কোলে তুমি দিয়ে যাও, আমি হাঁটা চলা করবো না, এই যে ভাই পড়ে যাবে এই ভয় নেই, আমি এক জায়গা বসছি, বাদ দাও। পিসিমা বলছে, বলাই রে, কানাই যখন এত অন্যায় করে, এত কাঁদছে, দে ওর কোলে একটু দে। কেন এতবার করে বলছে, ও ছোট তো কি হয়েছে, তো বসে থাকবে, একটু কোলে দে। এইবার ভক্ত বাদশাহ ভগবান আমার যেই না ধুলারি উপরে বসেছে ওই ভাইকে কোলে নেবার জন্য, এইবারে যেই না পিসিমা শিশুপালকে কোলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুটো হাত যে মাটিতে খসে পড়ল। আজ দুটো হাতে খসে পড়ল, আর যেই দুটো হাত খসে পড়লো অমনিতে কপাল থেকে চোখটাও মাটিতে খসে পড়েছে। এইবারে পিসিমা কানাইয়ের কাছে বলল, কানাই রে, আমি বুঝেছি বাবা, তুই মারবি তোর ভাইকে। ও পিসি, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি ভাইকে মারতে যাবো কেন, এইটুকু ভাইকে? কানাই রে, ওই কুষ্টি বিচার করে ঠাকুর বলে গেল, যার হাতে আমার ছেলের দুটো হাত খসে যাবে, যার কোলে উঠলে ওর তিনটে চোখের মধ্যে একটা চোখ পড়ে যাবে, সেই মারবে আমার শিশুপালকে। ও কুষ্টিতে এইটা বলেছে? হ্যাঁ হ্যাঁ। কানাই রে, পিসিমা মানে মায়ের মতো, তুই সন্তান হয়ে আমি করজোড় করে তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলাম, কথা দে কৃষ্ণ, তুই আমার শিশুপালকে কোনোদিন মারবি না। ভগবান তো সবকিছু জেনে এসেছে বাবা, সবই তার নকদর্পণে, মারতে তো আমার হবে। কিন্তু পিসিমা, আমি কথা দিলাম, তুমি এত যখন কান্নাকাটি করছো, তোমার শিশুপালি 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব, কিন্তু যেদিন একাধিক মানে 100-এর বেশি হবে সেদিন কিন্তু আমি ছেড়ে দেব না। সঙ্গে সঙ্গে পিসিমা উল্টে গেল, কোমরে হাত দিয়ে বলছে, কৃষ্ণ আগে 100টা করুক তো,
ভগবান যে দুটো জিনিস সহ্য করে না বাবা, এক হলো ভক্তের চোখের জল, কাঁদলো বললে বললো 100টা অপরাধ ক্ষমা করবো, সঙ্গে সঙ্গে উল্টে গেল পিসিমা। আর যেই উল্টে গেল ভগবান মনে মনে ভাবে পিসিমা গো, এই জগতে যার যার হৃদয়ে অহংকারে জন্ম নেয়, তারে অহংকারে যে আমি চুরি না করি, আমি যে দরকারি ভগবান বলল কেঁদো না পিসি, খুব তাড়াতাড়ি তোমার ছেলেটা 100র বেশি অপরাধ করবে। আর যেদিন বাবা একাধিকে হয়ে গেল, ভগবান বারবার বলছে আমাকে কেউ কটু ভাষা বলে আমি সহ্য করব, কেউ তো ভক্ত প্রাণে যেন আঘাত না দেয়। আর ওই শিশুপাল সবার মাঝখানে দাঁড়িয়ে বাবা দ্রৌপদীকে আর কৃষ্ণকে নিয়ে কটু ভাষা বলছে, কারণ দ্রৌপদীকে সখী বলে ডাকতো, সেইটা শিশুপালের সহ্য হতো না। যখন কটু ভাষা বলছে দ্রৌপদীকে নিয়ে, যে একটা পরের স্ত্রীকে সখী বলে ডাকো তুমি কোন সাহসে, যখন বারবার অপমান করছে, ভগবান ওই সভার মাঝখানে সুদর্শন চক্রকে আহ্বান করে ওই সুদর্শন চক্র দিয়ে শিশুপালের দেহ থেকে মাথাটা আলাদা করে, যখন দেহ পড়ে গেল মাথা পড়ে গেল, সবাই বাবা রথী মহারথীরা দেখছে শিশুপালের মাথাটা ছটফট করছে, কিন্তু সবার মাঝখানে দাঁড়িয়ে দ্রৌপদী দেখে কিনা কৃষ্ণ দয়াময় যে আঙুলে সুদর্শন চক্র ধরল, ওই আঙুলটা কেটে গিয়ে বাবা রক্ত ঝরে ঝরে পড়ছে। দ্রৌপদী স্বামীদের কথা ভাবলো না, বড় বড় রথী মহারথী ভীষ্ম দ্রোণাচার্য সব দাঁড়িয়ে আছে, কারোর কথা ভাবলো না, সবার মাঝখান দিয়ে ছুটে গেল, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে সবার মাঝখানে গিয়ে নিজের আঁচলটা ছিঁড়ে দিয়েছে, আর ছিঁড়ে দিয়ে সখারে আঙুলে বেঁধে দিল। আর যখনই বেঁধে দিয়েছে না, ভগবান দ্রৌপদীকে বলছে সখী তুমি আমায় এত ভালোবাসো, তবে শোনো তুমি যখন আমায় এত ভালোবাসো আমি কথা দিলাম, আজ তুমি লজ্জা ঘৃণা ভয় কিছু করলে না, কারোর কথা ভাবলে না, তুমি তোমার ধর্মটাকে আঁকড়ে রেখেই তুমি আমার আঙুলে কাপড় বেঁধে দিলে, কথা দিলাম যদি কোনোদিন মস্তির প্রিয়জন হয় একবারে তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাক দিও, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আজকে সেই দিন বাবা মনে পড়ে গেছে, ভগবান আঙুল থেকে কাপড়টা খুলে যেখানে দ্রৌপদীর বস্ত্রটা দুঃশাসন টেনে নিল সেইখান থেকে কাপড়টা জুড়ে দিয়েছে। এইবারে যত টানে ভগবান তত বস্ত্র দিয়ে দেয়, আর বস্ত্র টানতে টানতে দুঃশাসন ক্লান্ত হয়ে যাচ্ছে। আর ওদের মধ্যে একটা ভাই ছিল যার নাম বিকর্ণ। বিকর্ণ বলছে দুর্যোধনকে দাদা এবার বন্ধ করো, কারণ দ্রৌপদীকে যে রক্ষা করবার মালিক সে তো এসে গেছে। এইবার কি করেছে, যখনই বন্ধ করলো দ্রৌপদী একটা প্রশ্ন করেছিল, সখা আমি তো কতবার তোমাকে ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান এসে বলছে আমি দেরি করিনি, দেরি তো তুমি করেছো। আচ্ছা সখী তুমি প্রথমে কি বলে ডেকেছো বলো তো? বলে কেন, প্রথমে বলেছি হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, আসতে বাবা টাইম লাগবে না?
দ্বারকার হস্তিনাপুর 3 দিনের পর, আসতে তো টাইম লাগবে। তারপরে কি বলেছো, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না? বাহ সখা, তাহলে 3 বার ডাকলাম এলি না, 4 বারের ডাকে কেন এলে? বলে এত বোকা কেন? 4 বারে তুমি কি বলেছো সখী? 4 বারের মাথায় তুমি ডাক দিলে, হে প্রাণপতি দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় তোমার প্রাণ, আসতে টাইম লাগে? তাই তো দাদা তোমার প্রাণের প্রাণে আমি সবার প্রাণে আছি জানি, তাই তো আমি দেখা দিলাম। তুমি যেই দেখেছো আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে এসে দাঁড়িয়েছি, তাহলে তোমার প্রাণটা তো কাছে আছে হস্তিনাপুর থেকে। তাহলে বাবা দেখে, সেই যে এতটুকু বস্ত্রের বিনিময়ে দ্রৌপদী কত কত বস্ত্র পেয়ে গেল, তাহলে এইটুকু দিয়ে মহাভারত কি প্রমাণ দিল? যদি ভগবানের সেবায় আমরা কিছু দান করতে পারি, সেটাও বাবা একদিন না একদিন, সে এ জন্মে হোক, এর পরের জন্মে হোক, বা তারপরের জন্মে হোক, ও দান কোনোদিন বিফল হবে না। ও দান কোনো না কোনো দিন ভগবান ডবল করে দেবেই দেবে। সেই অপরাধ করে রেখেছিল ভীষ্ম। এইবার অর্জুন ছুটে এসে দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী চলো, দাদু তোমার জন্য মরতে পারবে। আমার জন্য? আমার জন্য মরবে না কেন? তাহলে দ্রৌপদী, দাদু বলছে তোমার কাছে নাকি অপরাধ করে রেখেছে, তুমি একবার চলো। অসম্ভব! তুমি ভাবলে কি করে তোমার দাদু ডাকবে আর আমি তোমার দাদুর কাছে চলে যাব? তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি দাদুর স্বভাব ভুলিনি। সেদিন মাথা নিচু করে হেসেছিল, আর আজকে তুমি বলছো আমি যাব দাদুর কাছে। দ্রৌপদী, মৃত্যু পথযাত্রী যদি কোনো বাসনা করে পূরণ করতে হয়, চলো। কি হয়েছে তাতে? চলো না, মনে করো না ওটা তোমার অদৃষ্টে লেখা ছিল, চলো দাদুকে একবার দেখা দাও। এইবারে দ্রৌপদী ধীরে ধীরে দাদুর কাছে গেছে, আর যেই না গেছে, দ্রৌপদী প্রশ্ন করলো, দাদু আচ্ছা শুনলাম তুমি নাকি আমার 5 জন স্বামীকে ধর্ম জ্ঞান দিচ্ছ, একটা কথা জিজ্ঞাসা করবো দাদু? আজকে যে তুমি তোমার মুখ থেকে এত ভালো ভালো গুলি বার হচ্ছে, সেদিন একটা কথা বলনি কেন? যেদিন একটা নারীকে বিবশনা করা হচ্ছিল, সেদিন একটা প্রতিবাদ করতে পারলে না কেন? ভীষ্ম কেঁদে বলল, দ্রৌপদী আমি কেন প্রতিবাদ করি নাই জানো? সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত ছিলাম, আরে দুর্যোধন ছিল অধর্মী। ওই অধর্মের অন্ন খেতে খেতে আমার দেহের সমস্ত রক্তবিন্দ পাপী হয়েছিল। বাহ, তাহলে সেদিন তোমার দেহের রক্ত পাপী ছিল, আজকের কি তোমার দেহের রক্ত সব পূর্ণ সঞ্চয় করেছে? বলে না দ্রৌপদী, ভালো করে তীরের আগার দিকে তাকিয়ে দেখো তো, সমস্ত রক্তবিন্দুগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। 58টা দিন একভাবে রক্ত পড়ছে, আর যতটুকু আমার শরীরে আর রক্ত আছে, এইটা হলো সতের রক্ত। আর সতের রক্ত এখন আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বার হচ্ছে। দ্রৌপদী, তুমি আমায় ক্ষমা করে দাও, আর তুমি না ক্ষমা করলে আমি মরে শান্তি পাবো না। যখন ভীষ্ম দ্রৌপদীকে কথাগুলো বলল, এইবার দ্রৌপদী ক্ষমা তো করলো। দাদা, তাহলে তুমি তো সবার কাছে যে পাপ করেছো মুক্ত হয়ে গেলে, এবার মরে যাও। বলে না, যারা আসার কথা ছিল সে তো এখনো এলো না। বাবা, সে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। কে বলে তো? ভগবান কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মাথাটা তুলে দিচ্ছে, দাঁড়িয়ে আছে কৃষ্ণ। কি রে, বাইরে কেন?
আমার দরজা তো খোলা আছে, তুই ভিতরে আয়। ভগবান মৃদু হেসে বললেন, বিশ্বদেব, আমি শুধু তোমার দরজাতে না, এই জগতে প্রত্যেকটা ভক্তের দরজার ধারে দাঁড়িয়ে আছি। আমার কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, আমাদের রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরের কৃষ্ণ সবার কাছে দাঁড়িয়ে আছে। দেখেন বাম দিকে হাত দিয়ে ধপ ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। যেদিন ধবে ধবে আওয়াজে বন্ধ হবে, বলো কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছেড়ে চলে যেতে হবে। এই খাঁচা ছিঁড়ি দেহ কাঁচা ছেড়ে প্রাণ পাখি সকল মায়া ছেড়ে চলে যেতে হবে। তা কৃষ্ণ বলছে, বিশ্ব যদি কারো ডাক সঠিক হয়, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করব। এইবার ভগবান বিশ্বের কাছে এসে দাঁড়িয়েছে। বিশ্বকে ডেকে বলছে, বিশ্ব তুমি তো এবার দেহ রাখবে, কারণ এতদিন সরসজ্জায় ছিল কেন? দক্ষিণায়ন চলছিল, আর উত্তরায়ণ পড়বে, বিশ্ব দেহ ত্যাগ করবে। কারণ ওই উত্তরায়ণে যারা যারা মারা যায়, তাদের আর এই সংসারে জীবনে আসতে হয় না। মানে সুস্থভাবে কেউ যদি মরে যায়, এই উত্তরায়ণ চলাকালীন তাকে বাবা দেবলোকে যেতে হয়। ওই জন্য বিশ্ব অপেক্ষা করছিল, কবে উত্তরায়ণ পড়বে, আমি দেহ ত্যাগ করব। সবই তো কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণ বুঝতে পেরেছে বিশ্ব এবার নিজের ইচ্ছা মৃত্যু দেহ ত্যাগ করবে। এইবারে ভগবান এসে দাঁড়িয়েছে, ভীষ্ম বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও যাবার সময়? বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? কারণ কোন রূপটা দেখতে চাও বলো, আমি তোমার সামনে সেই রূপে দাঁড়াবো। ভীষ্ম মৃদু হেসে বললেন, কৃষ্ণ দয়াময়, রূপ যদি দেখাতে হয়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা সব থেকে ভালোবাসে, কারণ ওই যে মোহন মুরলীধারী, ওই যে রূপটা সবাই দেখতে চায়। আর ভীষ্ম তুমি বলছো বৃন্দাবনের রূপ দেখবে না, মথুরার রূপ দেখবে না, দ্বারকার রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে? ওহে কৃষ্ণ দয়াময়, রূপ যদি আমারই দেখাতে চাও, একবার আমার সামনে দাঁড়ায় যাও। কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সারথি হয়ে যেমন দাঁড়াইছিল, আমি ওই রূপে তোমারে দেখতে চাই। ছুটে উঠেছে ভক্ত। এ জগতে কোন ভক্ত বলে না ওই কুরুক্ষেত্র রণাঙ্গনে যে রূপটা আমার ছিল, ওই রূপে দেখবে। তা ভগবান বিশ্বকে প্রশ্ন করলো, কি ব্যাপার বিশ্ব, তুমি আমাকে ওই কুরুক্ষেত্র, যেটা একেবারে শ্মশান, কত রক্তের বন্যা বইল, আর সেই রূপ তুমি দেখতে চাইছো? বলে, হ্যাঁ কৃষ্ণ। কেন জানো? এ জগতে কেউ তো অনুভব করে না, কিন্তু আমি অনুভব করে দেখেছি। প্রতিটা যুগে যুগে প্রতিটা রূপে ভক্ত তোমার চরণ তলে বসেছে, কিন্তু কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি দেখলাম তুমি অর্জুনের রথের সারথি হয়ে, তুমি ওই ঘোড়ার লাগামে ধরে তুমি অর্জুনের থেকে নিচে দাঁড়িয়েছো, আরে অর্জুনের মতো ভক্তকে উপরে দিয়েছো। দেখে আমার কি মনে হলো জানো, যেন ভগবান বসেছে ভক্তির পায়ে। আমি ওই রূপে
আমি ওই রূপে বড় ভালোবাসি, একেবারে তেমনি করে দাঁড়াও দেখি। ওহে কৃষ্ণ দয়াময়, ওরে কৃষ্ণ দয়াময়, এই জগতে কেউ তো বুঝি না, যদি ভক্ত ভগবানকে ভালোবাসার মতো বাসি, শুধু অর্জুনের সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়ায় না। এ জগতে ভগবান ভক্তের দরজাতি, আজ তার মান পাইব। সে যে ভক্ত মন ভক্ত মন ভালোবাসে, সে যে ভক্তের জনজাতে দারোয়ান হইব। কি বাবা ভগবান দারোয়ান হয় না? বলি রাজার ঘরে ভগবান এক সপ্তাহের জন্য দারোয়ান হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওরে যদি ভালোবাসার মতো বাঁচতে পারো, তোমার চরণের সেবাও করতে পারে ভগবান। ওই এমনই একটা ছেলে, কিন্তু আমরা ভালোবাসতে পারছি না, ডাকতে পারছি না, তাই কৃপা পাচ্ছি। তাহলে সেদিন বাবা ভীষ্ম মহাভারতের শিক্ষা দিল, দুর্যোধনের অন্ন সেবা করতে করতে ভীষ্মের মতো ব্যক্তি, যার কত ত্যাগ, যার কত বৈরাগ্য ছিল, সেই ভীষ্ম পর্যন্ত ভুল করেছে। তাহলে কি শিখলাম বাবা? এইটুকু শ্রবণ করে সঙ্গ করতে হবে সব সময়, সতের সঙ্গ। আর অসতের সঙ্গ করলে যত তুমি পূর্ণ সঞ্চয় করো না কেন, সব বিফল হয়ে যাবে। তাই বা সেই ভগবান যেই না বলছে, দাদা আমার মা তো ঘোর অন্যায় করেছে, ওই জন্য হরিনাম দিচ্ছি না। কি বাবা মনে পড়ছে যেখানে শুরু করেছিলাম, আবার সেখানে গেলাম। তো বলছি নিতাই চাঁদ বলছে, ভাই কি এমন অন্যায় করেছে মা? বলে অন্যজনের কাছে করেনি, করেছে এই ত্রিলোকের যে পরম বৈষ্ণব, তার কাছে অন্যায় করেছে। বলে সে কে? বলে যে পরম বৈষ্ণব যিনি হলেন বাবা ভোলানাথ। আর সেই ভোলানাথ কলিযুগে কে হয়েছে বাবা? অদ্বৈত আচার্য মশাই। তার চরণে অন্যায় করেছিল সচিমা। কি অন্যায় করেছিল জানো মা? এই ভগবান জন্মাবার আগে, ভগবান আসবার আগে সচিমার গর্ভে 8টা কন্যা সন্তান হয়েছিল। কেন? এই অদ্বৈত আচার্য 12 বছর তুলসী ভাসিয়েছে, হঠাৎ একদিন ওই তুলসী পাতাটা ওই সচিমার নাভি কমলে বিলীন হয়ে গেছে। বুঝতে পেরেছে সচিমার গর্ভে ভগবান আসবেই, কোনো ভুল নেই, আসতে হবে। কিন্তু ভগবান এইটা বলে দেয়নি বাবা কত নম্বর গর্ভে আমি যাব। এবার অদ্বৈত আচার্য মনে মনে ভাবলো যে বলে দেয়নি তো কি হয়েছে, আমি তো বৈষ্ণব, যতগুলো সন্তান হবে সচিমার আমি সব কটাকে প্রণাম করব। আর যে আমার প্রণাম গ্রহণ করতে পারবে সেই হবে কলিযুগের ভগবান। কারণ বাবা ত্রিলোকের যে বড় বৈষ্ণব, যাতা ব্যাপার নয়, তিনি যদি একদিনের একটা বাচ্চাকে প্রণাম করে, সে প্রণাম গ্রহণ করতে পারবে? পারবে না তো। কারণ এইরকম ঘটনা একটা ঘটেছিল বাবা। এই অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম হলো কমলাক্ষ। তা কমলাক্ষকে মা নাভাদেবী নিয়ে গিয়েছিল একদিন নবদ্বীপে বেড়াতে। শান্তিপুর থেকে নবদ্বীপে গেছে বেড়াতে। আর ওইখানে গিয়ে বাবা একটা জগৎজননী মায়ের মন্দির আছে, মানে মা কালী মন্দির। তা কালী মন্দিরটা দেখে মা প্রণাম করছে, কমলাক্ষ প্রণাম করছে না, দাঁড়িয়ে আছে মায়ের পাশে। কমলাক্ষকে বলছে মা নাভাদেবী, খোকা মায়ের চরণে একবার প্রণাম কর। তা কমলাক্ষ ছোট বাচ্চা তো হেসে বলছে, ও মামা আমি প্রণাম করতে পারবো না। কেন প্রণাম করবি না কেন? আরে বাবা আমি যদি প্রণাম করি ওই মূর্তি মাঝখান থেকে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার বুঝতে পারছো কাহিনীটা? বলে আমি প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। বলে এইটুকু দুধের বালক গলা টিপলে দুধ বার হবে, ও নাকি প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। তা যার মন্দির বাবা সে এসে বলছে, কমলাক্ষ তুই কি নিজেকে বড় পণ্ডিত মনে করিস? কই প্রণাম কর দেখি কি করে ভাঙে।
তা কমলাক্ষ হাত জোড়া করে বলছে, দেখো তোমরা যেন আমাকে বকাবকি করো না, যদি ভেঙে যায় তখন কিন্তু আমাকে কেউ বকবে না। ঠিক আছে, বকবো না, প্রণাম কর। এইবার কমলাক্ষ গিয়ে জগৎজননী মার কাছে বলছে, দেখো গিন্নি, আমি কিন্তু তোমার প্রণাম করতে চাই। এরা বারবার বলছে আমি কি করব বলো, এরা জানে না, বোঝে না, কিন্তু তুমি জানো আমি জানি, কি করব বলো। এরা সমাজের লোক, এরা বিশ্বাস করছে না। চলো প্রণাম করেই নি, সবে এখনো ঠেকাইনি বাবা, মাথাটা সবে মায়ের চরণে দিতে যাবে, সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিটা মাঝখান থেকে দুটো ভাগ হয়ে দুদিকে পড়েছে। তাহলে কতটা বাবার পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল। আর যার জন্য বাবা নবদ্বীপে সচিমার কোলে একটা একটা কন্যা হয় আর প্রণাম করে, আর সচিমার কোলে বসে মরে। 8টা মেয়ে মরল, বড় ছেলে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর পরে সন্ন্যাসী হয়ে গেল। অমায়েরা, কোনো মা যদি জানতে পারে যে ওই লোকটা বাড়িতে এলেই আমার ছেলেগুলো মরে যাচ্ছে, তাহলে তাকে আর ঢুকতে দেবে? নিমাই যখন 10 নম্বরের গর্ভে এলো, নিমাইকে ঘরে রেখেছে, অদ্বৈত আসছে, আর অদ্বৈতকে দেখে বলছে, দাদা একদম আসবি না। সবাই তোকে বলে অদ্বৈত, আমি অদ্বৈত বলবো না, তুই হলি দ্বৈত। এই যে একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে হয়ে গেল অজান্তে ভগবানের মা সচিমার ঘোর বৈষ্ণব অপরাধ। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর এই জন্য নিমাই বলল দাদা নিতাই চাঁদকে, দাদা আমি মাকে হরিনাম দিতে পারবো না, কারণ মা ত্রিলোকেরই যে বড় বৈষ্ণব, তার চরণে অপরাধ করেছে। মা সবকিছু শুনে নিয়েছে, শুনে নিয়ে অদ্বৈত আচার্যের কাছে গেছে, খোকা আমাকে ক্ষমা করে দে। মা কি করছো? আমি তোমার সন্তানের সম, সন্তান যতই পণ্ডিত হোক মার কাছে ছেলে বড় হয় না। কিন্তু খোকা, আমি একদিন তোকে বলে ফেলেছিলাম তুই অদ্বৈত নয়, তুই দ্বৈত। তাতে আমার নিমাই বলল আমি মহাপাপী, তুই না ক্ষমা করলে আমি ক্ষমা পাবো না। ঠিক আছে মা, আমার চরণ ধরতে হবে না, আমি এমনি থেকে তোমায় ক্ষমা করে দিলাম। আর যেই মা ক্ষমা করে দিল, মহাপ্রভু তো বুঝতে পেরেছে। নিমাই এসে বলছে, মা এবার বলো তো দেখি। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম হরে হরে। আজে গায়ে গোটা জীবের তরে, আজ গাই গোরা জীবের তরে, আজে গায়ে গোটা জীবের তরে। শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, মুরলী বাজাও নিকেতনে। আজ গায়ে গোরা জীবের তরে, আজে গায়ে গোটা গায়ে গোরা জীবের তরে। আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে কি করছে? শুধু মাকে দিল না, কেহ বলে পুরাবতী রাবণ বধিলা, কেহ বলে পুরামিতি, আমার উলু কই? আর একটু জোরে দাও দেখি। কেহ বলে পুরাবতী রাবণ বধিলা, কেহ বলে পুরামিতে আমার গোনামি, গুনা 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 গুনারি। গোনা 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 গুনারি, গুনা গুনারি। ওই
প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা সেই রাধার ভাবে গোড়ায় অবতার রাধারে ভাবে রে গোরা গবতা হরি শ্রী রাধারি ভাবি দেবে গোটায় মমতা রাধারে ভাবে গোরা গবতা হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কাহে এবারে লীলা প্রকাশে হল বাসুদেব ঘোষে কাহে